নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। বেলা 12টা মানে আপনারা জানেন প্রেস কর্নার, আর প্রেস কর্নারে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, যে খবর আপনাদের আমরা জানাচ্ছিলাম, কিন্তু সেই খবরের লেটেস্ট আপডেট কি? ডাক্তারদের কর্মবিরতি থেকে শুরু করে আগামীকাল আপনারা জানেন তিলোত্তমা কাণ্ডের রায় ঘোষণা, সব মিলিয়ে এই মুহূর্তের লেটেস্ট আপডেট উইথ বিশেষ কভারেজ। আজ প্রেস কর্নারে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সাথে। প্রত্যেক দিনের মতোই থাকবেন আমাদের রিপোর্টাররা, স্পট থেকে দেবেন সব বড় খবরের লাইভ আপডেট। লিমা রয়েছে প্রেস কর্নারে। মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর যে ঘটনা আপনারা জানেন, সেই ঘটনায় স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাসপেন্ডের কথা ঘোষণা করেন চিকিৎসকদের। 12 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়। সেই সাসপেনশনের পর এফআইআরও দায়ের করা হয় তাদের নামে। পূর্ণ কর্মবিরতির কথা ঘোষণা করেছিলেন তারা, এই গোটা সাসপেনশনের তারা প্রতিবাদ জানিয়ে, কিন্তু পূর্ণ কর্মবিরতি ঘোষণা করার পরেও তারা কিছুটা হলেও ফ্লেক্সিবল হয়েছেন, পিছু হটেছেন বলা যেতেই পারে। এক্ষেত্রে জরুরি বিভাগ চালু রেখে তারা এই মুহূর্তে আংশিক কর্মবিরতিতে রয়েছেন বলে জানা যাচ্ছে। রূপরেখা ঠিক করতে কোন পথে তারা প্রতিবাদ জানাবেন, কর্মবিরতি আপাতত আংশিক চললেও পূর্ণ কর্মবিরতি নাকি অন্য কোনো পথে তারা প্রতিবাদ জানাবেন, তার জন্য একটা বৈঠক কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। কলকাতা থেকে মেদিনীপুর যাচ্ছেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। WBJDF ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফেডারেশনের সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে, এমনটা জানিয়েছেন মেদিনীপুর মেডিকেলের জুনিয়র ডাক্তাররা। আমার সহকর্মী দেবব্রত এই মুহূর্তে সরাসরি রয়েছেন সেখান থেকে। দেবব্রত, এখনো পর্যন্ত রূপরেখা জানা যায়নি, তৈরি হয়নি, কিছুক্ষণ বাদে হয়তো বৈঠকের পর সিদ্ধান্ত হবে। আগাম কি খবর এখনো পর্যন্ত তোমার কাছে রয়েছে এই বিষয়ে? দেখো, প্রথমেই বলে রাখি যে বিষয় নিয়ে, যে প্রসূতি মৃত্যুর ঘটনা নিয়ে ইতিমধ্যেই জুনিয়র ডাক্তারদেরকে সহ মোট 12 জন ডক্টরকে সাসপেন্ড করা হয়েছে। তাদের মধ্যে যে জুনিয়র ডাক্তাররা গতকাল যে ঘোষণা করেছিলেন যে তারা আন্দোলনে নামছেন, তো সম্পূর্ণ কর্মবিরতির যে কথা ঘোষণা করেছিলেন সেখান থেকে কিছুটা হলেও পিছু হটেছেন বলা যেতেই পারে। কেননা সকাল 8টা থেকে আন্দোলনের কথা ঘোষণা থাকলেও কিন্তু এখন দুপুর 12টা, এখনও কিন্তু আন্দোলনের রূপরেখা তারা তৈরি করতে পারেননি। এখন জানা যাচ্ছে যেটা, যে কলকাতা থেকে যে টিম আসছে সেই টিমের সাথে তারা বৈঠকে বসবেন এবং বৈঠকের পরেই সিদ্ধান্ত জানাবেন যে তারা কিভাবে বা কোন পথে আন্দোলনকে নিয়ে যাবেন। ঠিক অন্যদিকে যদি দেখি, গতকাল যে সিনিয়র ডাক্তারদেরকে সাসপেন্ড করা হয়েছে 6 জনকে, সেই 6 জন সিনিয়র ডাক্তারের জায়গায় ইতিমধ্যে কিন্তু 6 জন ডাক্তার যাদেরকে এখানে পোস্টিং করা হয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। যিনি সুপারের জায়গায় এসেছেন ডক্টর ইন্দ্রনীল সেন, তিনি ইতিমধ্যেই কিন্তু দায়িত্ব নিয়ে নিয়েছেন। ইতিমধ্যে ওই 6 জন ডাক্তার মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপালের চেম্বারে এসেছেন, তাদের সাথে কথা বলছেন, যারা ইতিমধ্যে কিন্তু চার্জ নিয়েছেন। এটা হচ্ছে দুটো বিষয়। কিন্তু আরেকটা বিষয় যেটা হচ্ছে যেটা একদম জুনিয়র ডাক্তারদের কথাতে যদি আবার ফিরে আসি, তাহলে বলা যেতেই পারে যে দেবব্রত আমি এবার একটু ছবিটা দেখতে চাইবো। দেবব্রত আমি তোমার কাছ থেকে ছবিটা দেখতে চাইবো, তার কারণ তারা প্রথমে পূর্ণ কর্মবিরতি রেখে তারপর তো আপৎকালীন বিভাগ শুরু করেছে, সেই ছবিটা তোমার কাছ থেকে আমি দেখবো। কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা কি বলছেন, ওখানকার জুনিয়র ডাক্তাররা কি বলছেন শুনবো। এখান থেকে পুলস্ত যাচ্ছেন, তিনি কি বলেছেন একবার পরপর শোনাই আপনাদের। মেদিনীপুর মেডিকেল কলেজের সমস্ত জুনিয়র ডক্টরসরা সিজ ওয়ার্কের কথা বলেছেন। এবার আমরা ভেবেছিলাম যে আমাদের মানবিক সরকার হয়তো এই ব্যাপারে কিছু ভেবে দেখবে, কিন্তু সকাল 8টা পর্যন্ত বেজে যাওয়ার পরেও এই ব্যাপারে কোনো সিদ্ধান্তই সরকারের তরফ থেকে আসেনি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা মানবিকতার খাতিরে সমস্ত ইমার্জেন্সি সার্ভিস কিন্তু কোনো কিছুই বন্ধ নেই, সমস্ত ইমার্জেন্সি সার্ভিসে জুনিয়র ডাক্তাররা সবাই রয়েছেন। কিন্তু এখন আমাদের WBJDF টিম আসছে কলকাতা থেকে, তাদের সাথে মিটিং হবে এবং আমাদের ভেতরেও মিটিং চলছে। সেই মিটিংয়ের পরেই আমরা বলতে পারবো সিজ ওয়ার্ক কতদিন চলবে, সিজ ওয়ার্কের ফর্ম কী হবে, আর লিগাল ব্যাটাকেলে কীভাবে আমরা এগোবো, সেগুলো পরবর্তীকালে আলোচনা করে মাধ্যমে আমরা ওইখানে পরিস্থিতি যাচাই করতে চাইছি এবং যে অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে মেদিনীপুর মেডিকেল কলেজ বর্তমানে রয়েছে, সেই জায়গার আমাদের ওই জায়গা থেকে আমরা সমস্যাটিকে অ্যাড্রেস করতে চাইছি এবং সমস্যার দ্রুত সমাধান চেয়ে আমরা ওইখান থেকে বাকি কথা প্রেস রিলিজ করতে চাইছি। এবং এই উদ্দেশ্যে আমাদের মেদিনীপুর যাওয়া, যে অদ্ভুত এবং অপমানজনক ঘটনা স্বাস্থ্য দপ্তর ঘটিয়েছে তার প্রতিবাদেই আজকে এই মেদিনীপুর অভিযান। কিন্তু কি কারণ থাকতে পারে? দেখো শুভজিৎ, গতকাল সম্পূর্ণভাবে তাদের বলে দেওয়া হলো জুনিয়র ডাক্তারদের তরফ থেকে যে তারা আজ থেকে কর্মবিরতিতে যাবেন এবং পূর্ণ কর্মবিরতির সময় পর্যন্ত তারা মেনশন করলেন। তারপরে কি এমন ঘটে গেল যে তারা এতটা পিছিয়ে এলেন? আমি এই বিষয়ে কথা বলতে চাইবো। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, ভিতরকার কিছু কারণ কি জানা গেল? দেখো, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম তাদের সূত্রে যেটা খবর সেটা হচ্ছে যে ঘোষণা করা হলেও পরবর্তী ক্ষেত্রে পিজিটিদের একাংশের এই নিয়ে ঐক্যমত পৌঁছানো সম্ভব হয়নি। তাদের মধ্যে একটা বিরোধিতা তৈরি হয়েছে। একাংশের বক্তব্য হচ্ছে
যে এই যে পুরো যে ঘটনাক্রমটা ঘটেছে সেই পুরো ঘটনাক্রমে সিনিয়র চিকিৎসকদের ভূমিকা যতখানি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, স্বাস্থ্য ভবনের চোখে সিনিয়র চিকিৎসকদের কোট আনকোট অপরাধ বা কোট আনকোট তাদের গাফিলতি যতখানি বড় হয়ে দাঁড়িয়েছে, জুনিয়র চিকিৎসকদের ক্ষেত্রে ততখানি নয়। সিনিয়র চিকিৎসকরা কেন অনুপস্থিত ছিলেন, তারা সেই সময় কোথায় ছিলেন, সেই বিষয়টা নিয়েই স্বাস্থ্য ভবনের প্রথম কনসার্ন এবং তাদের সাসপেনশনের যে বিষয়টি সেটারও কিন্তু মূল ভিত্তি এই জায়গায় যে সিনিয়ররা হাসপাতালে থাকার কথা সেখানে ছিলেন না, ছিলেন অন্যত্র। আর জুনিয়র চিকিৎসকদের বক্তব্য হচ্ছে যে তারা যদি এই মুহূর্তে কর্মবিরতির পথে হাঁটেন তাহলে তাদের ক্ষেত্রেও স্বাস্থ্য ভবনের রোষের মাত্রা বাড়তে পারে। সেই জায়গাটায় তারা এখনই কিন্তু এই ধরনের কোনো পদক্ষেপ করতে চাইছেন না, তারা একটু জল মেপে পা ফেলতে চাইছেন এবং সেই জায়গার থেকে দাঁড়িয়েই এখনো পর্যন্ত ঘোষণা হলেও তারা সহমতে পৌঁছতে পারেননি, আমরা এমনটাই একটু প্লিজ তুমি সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে বিশিষ্ট চিকিৎসক ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছি। আপনাকে স্বাগত জানাচ্ছি TV9 বাংলায়। আজকে মেদিনীপুর মেডিকেলের দিকে আমাদের নজর, কারণ সেখানে মিটিং এর পর হয়তো সবটা ঠিক হবে, এরপরে তাদের কর্মবিরতি হবে কি হবে না। আপনি মেদিনীপুরে যাচ্ছেন কি? আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর পক্ষ থেকে আমরা মেদিনীপুরে আমরা যাচ্ছি। সেখানে যারা প্রশাসক যারা আছেন তাদের সঙ্গে, চিকিৎসকদের সঙ্গে, জুনিয়র ডাক্তার তাদের সবার সঙ্গে আমরা কথা বলবো এবং মূলত এই কারণেই যাওয়া যে তাদের সঙ্গে কথা বলা এবং পরিস্থিতিটা। আচ্ছা ডক্টর ব্যানার্জি, সকাল 8টা থেকে তো কর্মবিরতি হওয়ার কথা ছিল, আমরা সেই নজরও রাখছিলাম, কিন্তু দেখলাম যে চিকিৎসকরা সম্পূর্ণভাবে পরিষেবা দিচ্ছেন, এমার্জেন্সিতে জুনিয়র ডাক্তাররা হয়েছে। তাহলে কি WBJDF এর তরফ থেকে তাদেরকে বারণ করা হয়েছিল যে আপাতত কর্মবিরতি না যেতে? না, আমি জানি না, মানে এটা তো ওনাদের নিজস্ব সিদ্ধান্ত, তারা সেভাবে ঠিক করবেন। যে একটা বিষয় হচ্ছে যে আসল কথাটা হচ্ছে যে মূল অভিযোগটা হচ্ছে যে যেখানে জাল এবং ভেজাল ওষুধ তার প্রতিক্রিয়াতে হচ্ছে আমাদের নাগরিকদের অসুস্থতা বাড়ছে, মৃত্যু হচ্ছে এবং এখনো পর্যন্ত যার দুঃখজনক মৃত্যু ঘটেছে তার পোস্টমর্টেম রিপোর্টে চিকিৎসার গাফিলতির কিন্তু কোনো রকমের হদিস সেখানে নেই। তো এবং বরঞ্চ সেপ্টিসিমিয়া কথাটা আছে, তার মানে হচ্ছে যে যেখানে বাইরে থেকে সংক্রমণ একটা ঢোকার সম্ভাবনাটাই রয়েছে। এখন সেখানে হচ্ছে যে বাকি আরো কিছু কথা উঠেছে বিভিন্ন তদন্ত কমিটির, যে কারা ছিলেন না ছিলেন, জুনিয়র এসব কথা উঠেছে। এখন এইগুলো যেরকম পদ্ধতিগত বা কিছু নিয়ম কানুন আছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর কিছু আছে, কিছু গাইডলাইন আছে। এখন সেই অনুযায়ী এগুলো কি হয়েছে এটা তো বিস্তারিতভাবে যারা তদন্ত করেছেন এবং সেই রিপোর্ট থেকে জানা যাবে। সেগুলি তো আমাদের হাতে সমস্ত রিপোর্টটা পরিষ্কার নেই। এমনকি যে সাসপেনশনটা হয়েছে সেই সাসপেনশনের অর্ডারটা আমাদের কাছে এখনো পর্যন্ত পরিষ্কার নয়। স্বাভাবিকভাবেই আমরা এখন পুরো বিষয়টা একটু লক্ষ্য রাখছি যে কোন দিকে আমরা পুরোটা বোঝাচ্ছি। ডক্টর ব্যানার্জি, একটা ছোট্ট প্রশ্ন রয়েছে আপনার কাছে। ডক্টর ব্যানার্জি, আমি শুভজিৎ বলছি স্টুডিও থেকে, যে এই যে একটা বিষয় প্রতিবাদ এবং এই ধরনের এমার্জেন্সি সার্ভিসের ক্ষেত্রে কর্মবিরতি করে প্রতিবাদ, এটা কি আপনি একজন বর্ষিয়ান চিকিৎসক হয়ে নিজে এই কর্মবিরতি কালচারকে সমর্থন করেন? আমি একদম আপনার ব্যক্তিগত মতামত জানতে চাই। না, দেখুন, ব্যক্তিগতভাবে বলুন বা সাংগঠনিকভাবে বলুন, কর্মবিরতি চিকিৎসকরা একেবারেই মানে যখন আর কোথাও কোনো উপায় থাকে না তখনই মাঝে মাঝে বেছে নেন। এটা একেবারেই কোনো কারখানায় যেভাবে যে কোনো সময় বা অন্য জায়গায় যেভাবে কর্মবিরতি হয়, চিকিৎসকরা কর্মবিরতি করাটাকেও তারা মনে করেন যে এটা তারা নিজেদের প্রতি অবিচার করছেন। কিন্তু কোথাও একটা তো রোগীর প্রতি তো বলবো সেই দায়বদ্ধতা তো রইলই, নিজের যে দায়িত্বের প্রতিও তারা অবিচার করেন বলে আমার ধারণা কর্মবিরতিতে যারা যান তারা মনে করেন। কিন্তু যখন কোথাও আর কিছু থাকে না, মানে নিজেদেরকে একেবারে বাঁচার শেষ উপায়টুকু হিসাবে তারা চাপ সৃষ্টি করার জন্য কোথাও হয়তো। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য ডক্টর ব্যানার্জি। কর্মবিরতি সমর্থন তিনি করছেন না তার পেশাগত জায়গা থেকে, তিনি বললেন আদর্শের জায়গা থেকে, কিন্তু এক এক সময় এমন সিচুয়েশন আছে যেখানে তারা করতে বাধ্য হন, সেটা স্পষ্টতই তাদের তেমনই প্রতিক্রিয়া। শুভজিৎ, ইতিমধ্যেই আমরা দেখেছি প্রসূতি মৃত্যুতে ডাক্তারদেরই কাঠগড়ায় তুলেছে সরকার। সুপার সহ মেদিনীপুর মেডিকেলের 12 জন ডাক্তারকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী। অভিযুক্ত ডাক্তারদের বিরুদ্ধে হয়েছে FIR। যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু
এই মাকে বাঁচানো যেত, সন্তানকেও বাঁচানো যেত। এটা খুব দুঃখজনক ঘটনা। দুটো ইনভেস্টিগেশন রিপোর্ট যখন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি আমার কাছে সাবমিট করেছেন এবং তারপরে তারা সাজেশন দিয়েছেন, সব সাজেশন মেনে নিয়ে 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো, অ্যালং উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন বাই দ্য সিআইডি। যে কজন সেদিন ছিলেন দায়িত্বে এবং নেগলিজেন্সে, যাদের জন্য এই কাণ্ডটা হয়েছে, তাদের কাছে যদি অন্য পেশেন্ট পড়ে কি করবে তো আমরা জানি না। মানুষকে তো বাঁচাতে হবে। যে হেলথ ডিপার্টমেন্ট থেকে যেটা হয়েছে কমপ্লেন, সেই কমপ্লেনটাই তো এফআইআর। ইট উইল বি ট্রিটেড অ্যাজ এফআইআর। এই সিদ্ধান্তের পর জুনিয়র ডাক্তাররা কি ভাবছেন আমরা শুনবো, এবং অবশ্যই বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে তাও শুনবো। সরকারের পরিষ্কার দ্বিচারিতা। আপনারা কেন তাহলে নির্দেশিকা দিয়ে আরএল, মেনিটলের মতন জীবনদায়ী ওষুধ, ডেক্সট্রোজের মতন মেডিসিন, এনএসের মতন এমার্জেন্সি সলিউশন কেন আপনারা বন্ধ করতে চাইছেন? কি উদ্দেশ্য আছে এগুলো বন্ধ করার? আপনি যদি মনেই করেন যে চিকিৎসকরা দায়ী, তাহলে চিকিৎসকরা যদি দায়ী হতো তাহলে আপনি এই নির্দেশিকা দিয়ে এগুলো বন্ধ করছেন কেন? এগুলো তো বন্ধ করার কোনো প্রয়োজন ছিল না। তাহলে সেই জায়গা থেকে প্রকৃত সত্য উদ্ঘাটন করা হোক। কারো ঘাড়ে দায় চাপিয়ে হয়তো সাময়িক সলিউশন হতে পারে, কিন্তু প্রসূতি মৃত্যু আটকানো সম্ভব নয়। যদি চিকিৎসকের কোনো ভুল চিকিৎসার প্রশ্ন হয় তাহলে একসঙ্গে সেটা 5 জনের ওপরে তার এফেক্ট কোনো সময় হতে পারে না। ভুল চিকিৎসায় একই সময় একজন মারা যেতে পারেন, আরেকজন মৃতপ্রায় হয়ে পড়তে পারেন, কিন্তু 5 জনের একই ধরনের সিমটম দেখা গেল। এটার জন্য দায়ী কি কোনো চিকিৎসক হতে পারেন? পরিস্থিতির বাধ্যবাধকতায় তারা ওই রিঙ্গার ল্যাকটেড স্যালাইনকে তারা ব্যবহার করেছেন, কারণ তাদের কাছে কোনো অন্য অপশন ছিল না। যে আমরা মনে করি সিআইডির তদন্তের নাম করে 12 জন অসহায় ডাক্তারের উপরে মানে বলির খাড়া চাপিয়ে দিয়ে আজকে সম্পূর্ণভাবেই মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেবার চেষ্টা হচ্ছে। সেবাশ্রয়